ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ তাআলা বললেন দুনিয়ার মানুষের সর্ববিগ আপনি জানান দিন গোটা পৃথিবীর ভিতরে যত সমুদ্র রয়েছে আটলান্টিক মহাসাগর যার কোনো তলায় খুঁজে পাওয়া যায় না, অসংখ্য নদী নালা যত আছে সমস্ত সমুদ্রের পানিগুলো যদি তোমরা কালি বানাও, এই কালি দিয়ে যদি আমি আল্লাহ একটি একটি করে নিয়ামত লেখা শুরু করে দাও, আমি আল্লাহর দয়া আমি আল্লাহর রহমত যদি তোমরা লেখা শুরু করে দাও, ওই সমুদ্রের সকল পানিগুলো শেষ হয়ে যাবে। এরপরও আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামত লিখে শেষ করতে পারবো না। বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন বান্দারে 60 বছর নয়, 100 বছর নয়, কিয়ামত পর্যন্ত যদি তোমাদেরকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার দেওয়া নিয়ামতগুলো বর্ণনা করতে দেওয়া হয়, তোমার 60 বছর 100 বছর শেষ হয়ে যাবে, কিয়ামত এসে যাবে বান্দারে, আমি আল্লাহর নিয়ামতগুলো তোমরা গুণে শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। কারণ আপনি নিয়ামত তো খুঁজে পান না, আপনি আপনার 3.5 হাত বডির দিকে তাকায় দেখেন আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে অক্সিজেন দিয়েছেন, যখন অসুস্থ হয়, যখন হাসপাতালে যান, তখন বুঝতে পারেন অক্সিজেনের কি দাম আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ এত পরিমাণ রক্ত দিয়েছে, হাসপাতালে গেলে বলা যায় রক্তের দাম, ঠিক কিনা বলেন? 3.5 হাত বডির দিকে তাকায় দেখেন আল্লাহ নিয়ামত দেখার জন্য দেখা রাখবে না। আল্লাহ আপনাকে 2টি চক্ষু দিয়েছেন বাজারে আমার, ভালো করে ভেবে দেখেন এই চক্ষুগুলো যদি কপালে দিত বলেন তো সুবিধা হতো না অসুবিধা হতো? বলেন আল্লাহ সুন্দর হবে। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর বুকে হাজার হাজার আমি মাখলুকাত প্রেরণ করেছি, পাঠাইছি, আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব চাইতে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমাদের মানুষকে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল তিনের মধ্যে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন সুন্দর আকৃতি, সুন্দর গঠন দিয়ে, সুষম গঠন দ্বারা আমি আল্লাহ তাআলা তোমরা মানুষদেরকে বানাইছি। কারণ হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ বানাইছেন বানাবে আমার আল্লাহ তাআলা সব গোটা শরীরটা শুধু এই বডিটা ফেরেশতাদেরকে বানায় নাই, যত বডি আছে বানাবে আমার। এই জন্য দেখবেন পৃথিবীর বুকে যত মানুষ আছে যদি যমজ ভাই হয় তারপরে সেটা যদি মিল থাকে 19-20 আছে না নাই বলেন? আর যদি ফেরেশতারা বানাইতো সব মানুষগুলোর চেহারা এক হইতো বানাবে আমার। আল্লাহ তাআলা বললেন ফেরেশতারা তোমরা তার 3.5 হাত বডিটা বানাও, কিন্তু তোমরা এই কপাল মোবারক বানাবা না। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা এই বান্দার কপাল বানাইব, সেবা বানাই দিব। কারণ আমার বান্দা এই কপাল দ্বারা আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবে, আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে। ও বাজান ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার দিকে তাকিয়ে থাকে, ফজরে তাকিয়ে থাকে, ফজরে যখন বান্দা আসে না, এরপরও যখন তাকিয়ে থাকে ফেরেশতারা তাওবা দেখে না, দেখে আসলে আসে কি আসে না, মাগরিবে আসে কি আসে না। এইরকম যখন ফজর প্রথম চলে যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন শেষ আসমানে আসেন যখন 3:30টা বেজে যায়, এরপর থেকে তাহাজ্জুদ রক্ত বাজারে আমার সব পৃথিবীর বুকে 5 ওয়াক্ত আযানের মুয়াজ্জিন হয় হলো একজন মানুষ, কিন্তু একমাত্র মুয়াজ্জিন তখন হয় স্বয়ং আল্লাহ। তাহাজ্জুদের সময় এসে বান্দাদেরকে ডাকে আব্দুর রহমান আসো, বলুন সুবহানাল্লাহ। আমরা মুয়াজ্জিনেরা নাকি 5 ওয়াক্ত একমাত্র তাহাজ্জুদের নামাজ পড়তে আল্লাহ নিজে মুয়াজ্জিন হয়েছে। আব্দুর রহমান আসো, কত গুনাহ করেছো, আমার রহমত যত বেশি তুমি গুনাহ তত করতে পারবে না, তুমি একবার আমি আপনার কাছে চাও, তোমার অভাব দূর করে দেবো। আল্লাহ তাআলা নিজে বলেন বান্দারে তুমি মাকে ডাকো,
মার অন্তর খুশি হয়ে যায়। বাবাকে ডাকো।